হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলে ভালো আছো। ছোটদেরকে ভালোবাসা আর বড়দেরকে প্রণাম জানিয়ে আমার ব্লগটা শুরু করলাম। কিরে মা, সোনা মা, কী করছিস তুই? আসলে অনলাইনে কিছু আমি প্রোডাক্ট দেখছিলাম, তো আমি ভাবছি যে এখন তো জবের যা অবস্থা, তো জব পাওয়া তো ভীষণ প্রবলেম, মুশকিল হয়ে যাচ্ছে। তো সেজন্যই ভাবছিলাম একটা অনলাইনে বিজনেস স্টার্ট। তুই বিজনেস বলে বলে না আমার মাথাটা চিবায়ে খাচ্ছিস। কিরে বাবা, তোকে এমএ পাস করালাম সোনা, হ্যাঁ এইরকম করলে হয় বাবা? শোন একটু বোঝ, তোকে যে আমি এমএ পাস করালাম, তুই খালি অনলাইন অফলাইন সব দিয়ে খালি বিজনেসের মন। কেন রে তোর এত বিজনেসের মন? মায়ের কথাও তো রাখতে হয় বল। আরে বাবা, এখনকার দিনে যা চাকরির সমস্যা, এখনকার দিনে চাকরি পাওয়াটাই অনেকটা ডিফিকাল্ট হয়ে গেছে। আর তার থেকে বড় কথা হচ্ছে, চাকরি করি বা বিজনেস করি, একটা মেয়ে প্রতিষ্ঠিত হওয়াটাই তো অনেক বড় ব্যাপার, তাই না? আর চাকরি করলে আমি একটা লিমিটেড টাকা ইনকাম করতে পারবো, কিন্তু বিজনেস করলে সেটা আমার বিজনেস হবে, আমার আন্ডারে আরও 10টা মেয়ে কাজ করতে পারবে, স্বাবলম্বী হতে পারবে। সেই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো, মাথাটা খাটাও। আর এখনকার দিনে বিজনেস করলে আমি যতটা লাভবান হতে পারবো, চাকরি করলে সেই লাভবানটা হতে পারবো না, আমি ছুটি পাবো না। অনেকটাই লাভ আছে, আমি ঘরে বসে আমার বিজনেসটা আমি চালাতেও পারবো, আমাকে বাড়ি থেকেও বেরোতে হবে। সব সময় তো খালি তোর কথাটাই রাখিস রে বাবা, আমার কথাটাও রাখ। বল, বাবা তো বলে আমার একমাত্র মেয়ে, আমার মেয়েকে আমি এমএ পাস করালাম, বিএ পাস করালাম, একটা সার্ভিস করবে। মা বাবার কথাও তো রাখতে হ্যাঁ, হয়। সে তো বুঝতে, তোমরা কী চাও যে আমি সার্ভিস করে নিজের নাম করি, নাকি বিজনেস করে নিজের একটা নাম? সার্ভিস করলে তো আমি অন্যের আন্ডারে থাকবো, কিন্তু আজকে যদি আমি বিজনেস করতে চাই, তাহলে আমার আন্ডারে আরও 10টা মানুষ কাজ করতে পারবে, তাহলে কেরিয়ারটা আমার তৈরি হবে। জব করে কে কতজন নিজের কেরিয়ারটা তৈরি করতে পারছে বলো? না, এটাও তো ঠিক বলেছিস। কারণ হচ্ছে আজকাল চাকরি বাকরির খুব খারাপ অবস্থা। আর আমাদের দেখ, ঘরের পরিস্থিতি তো খুব একটা ভালো না, দিন আনে দিন খাওয়া লোকই আমরা। বল, এটাও ঠিক বলেছিস, কতদিন বা চাকরির জন্যই অপেক্ষা করবি? আর তার থেকে বড় কথা, কেরিয়ার যদি আমি নিজে তৈরি করতে চাই, তাহলে আমাকে নিজস্ব কিছু করতে হবে। একটা সচিন টেন্ডুলকার যদি জব করতো, তাহলে কি সে আজকে নিজের কেরিয়ারটা তৈরি করতে পারতো? মান্থলি ইনকামটাই তো নিজের কেরিয়ার না, নিজের কেরিয়ার মানে নিজের নামটা তৈরি করা। তুমি একটু বোঝো, নিজের চিন্তাধারাটাকে পাল্টাও। আজকালকার দিনে কেউ শুধুমাত্র চাকরি করে না, ব্যবসা করেও নিজেকে প্রতিষ্ঠিত করছে। নিজের চিন্তাধারা বদলাও, একটু ভেবে দেখো যে আমি কোনো ভুল বলছি না। না না না, ঠিক বলছিস রে মা, ঠিকই বলেছিস। তুই আমার লক্ষ্মী সোনা রে, এতক্ষণ পর আমি বুঝতে পারলাম আমার মেয়ে ঠিকই বলেছে। কারণ হচ্ছে এটা তো ঠিকই, দিনের শেষে না টাকাটাই কথা বলবে, টাকা ছাড়া তো কেউ জানে। আর আমার মেয়ে স্বাবলম্বী হোক, ও যদি 10জনকে চাকরি দিতে পারে, এটা কিন্তু মন্দ বলে নাই, তাই না? হ্যাঁ, ঠিকই বলেছে। কারণ আমার মেয়ে একদিন দেখবেন 10জনকে চাকরি দিবে, ওই একজন মানে এত বড় হবে। আপনারা সবাই আশীর্বাদ করবেন, ও জানি বিজনেসের থেকে দাঁড়াতে পারে। ঠিক আছে মা, তুই যেটা বলেছিস ওটাও খারাপ না, বাবাকে বলবো বুঝিয়ে। কারণ হ্যাঁ, বুঝিয়ে বলো যাতে বাবাও বোঝে। কারণ না বুঝলে তো হবে না, কারণ আমার যেটা ইচ্ছে আমি সেটাই করবো। কারণ আমি নিজের ইচ্ছে বিরুদ্ধে গিয়ে যদি জব করি, সেখানে আমি মন দিয়ে কাজটাও করতে পারবো না। তো একটু বোঝার চেষ্টা করো, আশা করি তোমারটা দেখে আরও 10জন বুঝবে যে এখনকার দিনে জব নয়, বিজনেসটাও সেমভাবেই, কী বলবো এটাকে, বিজনেসটাও সেমভাবেই একই রকমভাবে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে পারে। হয়তো আমি বুঝিয়ে বলতে পারলাম না, আশা করি বুঝতে পারছো তুমি, আর সবাইকে এটাও বোঝাবে বা বোঝানোর চেষ্টা করবে অন্তত। না না, আমি ঠিক সবাইকে বোঝাবো যে, আর সবচেয়ে বড় হচ্ছে, হ্যাঁ, ছেলে মেয়েকে বড় করাটা দায়িত্ব মা বাবার। আর হচ্ছে যার যার মনের খিদা সেটা তার। আমার মেয়ে, ও চাকরি চেতে না, ইন্টারেস্টেড বিজনেসে, সেখানে করুক, এটাই মেনে নিচ্ছি। ঠিক আছে, এই বলে আমি আমার মানে বক্তব্য রাখলাম। আর আপনারা না আমার মেয়েকে অনেক অনেক আশীর্বাদ করবেন, ও যেন বিজনেসের থেকে দাঁড়াতে পারে। ঠিক আছে, এই বলে আমার ব্লগটা শেষ করলাম। আপনাদের যদি আমার এই মেয়ে আর মায়ের অভিনয়টা যদি ভালো লেগে থাকে,
তাহলে প্লিজ শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকবেন। তার পাশে থাকবেন। ঠিক আছে, টাটা, রাখছি, হ্যাঁ।